continue with the job. I think the whole thing will be entrepreneurial. সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 20 থেকে 24 জানুয়ারি 4 দিনের সফরে মূল ইভেন্টের বাইরেও বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় বিশ্বের বড় বড় নেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তার। বাংলাদেশের বিজনেস ডেলিগেশন সুইজারল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরে রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই সফরকে সফল মন্তব্য করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এর উদ্দেশ্য ছিল বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো। এই সফরের মাধ্যমে জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হবে বলেও প্রত্যাশা তার। জার্মান চ্যান্সেলর তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন এবং উনি সউদ্যোগে স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। ওরা এসে বাংলাদেশের বিজনেস সেক্টরের সাথে কথা বলবে, পলিসি মেকিংয়ে যারা আছেন সমস্ত অফিসিয়ালের সাথে কথা বলবে এবং আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে বিগত সরকারের আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনাও ছিল আলোচনার অন্যতম এজেন্ডা। পাচার হওয়া টাকা ফেরত পেতে বাংলাদেশকে বিশ্ব নেতারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পতিত সরকারের দোসর অনেক পোশাক মালিক গার্মেন্টস বন্ধ করে পালিয়ে গেলেও এর প্রভাব পড়েনি অর্থনীতিতে, বরং বেড়েছে রপ্তানি আয়। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। বিশ্বব্যাপী মার্কিন সাহায্য বন্ধ হলেও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য তা অব্যাহত থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাদের যে কন্ট্রিবিউশনটা এটা কন্টিনিউ থাকবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।